নতুন জামাইয়ের জন্য রান্না বান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে তো দিলাম, কিন্তু এবার আমি বেরোবো কি করে সঙ্গীতাদের বাড়িতে? বৌমনি আমাদের সঙ্গে চলুক না, আমাদেরকে ড্রপ করে দিয়ে আবার চলে আসবে। যাবো মা। নীলাভ আর দিশা আমায় সঙ্গীতাদের বাড়ি পৌঁছে দিল। সঙ্গীতার ছেলের জন্মদিন, আমাকে প্রায় ঢুকতেই দিচ্ছিল না। তারপর একজন এলেন। উনি তো গীতার সিকিউরিটির জন্য বলছেন, ভালোর জন্য বলছেন, ওনার উপরে কেন রাগারাগি করছো তুমি? তবে সঙ্গীতার দাঁতের কোনো সমস্যা নেই, আর হবেও না, তা পরিষ্কার জানিয়ে দিলেন সন্দীপ বাবু। ওর দাঁতের পাটিটা দেখুন, মুক্তোর মতন ঝলমল করছে না? আচ্ছা, এই দাঁতের কোনোদিন কোনো অপারেশন বা ফিলিং করাবার প্রয়োজন হতে পারে আপনি বলুন? কেয়া সান্যাল এলাহাবাদের স্টেজে গান গাইতে গাইতে মারা গেছে। কেয়া আর সঙ্গীতা দুজনেরই দাঁতে কিচ্ছু হয়নি। তাহলে কি ওরা দুজনেই নিরাপদ? কিন্তু মিসেস মিত্র, আপনাকে আমি অ্যাসিওর করছি যে গীতার কিচ্ছু হবে না। ওর দাঁতের পাটিটা দেখুন, মুক্তোর মতন ঝলমল করছে না? আচ্ছা, এই দাঁতের কোনোদিন কোনো অপারেশন বা ফিলিং করাবার প্রয়োজন হতে পারে আপনি বলুন? এদের মৃত্যুটা সত্যি মর্মান্তিক, আমি মেনে নিচ্ছি, কিন্তু এরা মানুষ হিসেবে না খুব খুব নিম্ন স্তরের। অনেক রাত হয়ে গেল, বাড়িতে নিশ্চয়ই সবাই খুব চিন্তা করছে। একটা ফোন করে দি। এই বাবা, তো ব্যাটারি নেই ফোনের, লো নেটওয়ার্ক, কি করি এখন? ঠিক বলেছিলেন, উনি একদম ঠিক বলেছিলেন। এবার আমাকে আমাকে মারবে ওরা। কোথায় যাবো আমি? কোথায় গিয়ে বাঁচবো আমি? কোথায় কোথায় যাবো আমি? কোথায় যাবো আমি? দিদি ভাই কিচ্ছু হবে না তোমার। আরে এরকম করো না প্লিজ দিদি ভাই, আমরা আছি তো, তোর কিচ্ছু হবে না। না না, ইমিডিয়েট কিছু একটা ব্যবস্থা করুন। আই নিড প্রোটেকশন। গীতা, তুমি আমি কি করবো বলো তো? কি এত রেহাই পেলো না তুমি বলো? ও তো শহরে ছিল না, আমার কি হবে? আমার কি হবে? আমি তো আছি গীতা, আমি তো আছি। হ্যাঁ, আমাকে ভরসা করো তো তুমি। চট করে এই ওষুধটা খেয়ে নাও, একটা খেয়ে নাও তো। কি ওষুধ এটা? এটা এটা কিচ্ছু না, তোমার নার্ভটা স্টেডি করবে। চট করে খেয়ে নাও, এটা তোমার দরকার এখন। না, আমি খাবো না, আমি গীতা। কিচ্ছু খাবো না, আমি ওষুধ খাবো না, আমি কিচ্ছু খাবো আচ্ছা গীতা, কেন ছেলে মানুষ করছো তুমি? তুমি বলতে পারছো না? তুমি আমাকে ভরসা করো তো নাকি? এই বলো না। দিদি, ওষুধটা খেয়ে শুতে চল। আচ্ছা দেখ, আমি তো কথা বলে নিয়েছি, তোর সিকিউরিটির কোনো অভাব হবে না। না না না, আমি ঘুমাবো না। যদি ঘুমের মধ্যে মরে যাই আমি। দিদি ভাই কি বলছো বলো তো? সন্দীপ দা আপনি দিদিকে বোঝান, দেখছেন তো কেমন বাচ্চাদের মতো করছে। গীতা, গীতা ডোন্ট বি সিলি প্লিজ। তুমি কেন ভয় পাচ্ছ বলো তো? এখানে তোমার কে কি করবে? দেখো আমার দিকে, দেখো আমার দিকে, দেখো। ইউ ট্রাস্ট মি গীতা? ইউ ট্রাস্ট মি? আমি তো আছি, এরা সবাই আছে। কে কি করবে তোমার? ওষুধটা খেয়ে নাও প্লিজ, কেন? সন্দীপ দা, পরমা মিত্রকে একবার জানালে হয় না? উনি যদি কিছু... দেখছি আমি। খেয়ে নাও তো, খেয়ে নাও। That's like a good girl, খেয়ে নাও। একজন ডেন্টিস্ট একটার পর একটা খুন করে গেল, অথচ এখনো নিজেকে আড়াল রাখতে পারলো। ঠিক সম্ভব? হুম, ছেড়ে তো দেবো না। দরকারে ঘরের গাদাতেও ছোঁচ বুঝতে হয়। আমি না হয় তাই করবো, কিন্তু তার আগে বাড়িতে একটা খবর দিতে হবে।
গীতা চলো চলো তুমি শুয়ে এসো এসো। আরে বল। ফোন করেছিল? না না, অচেনা নাম্বার। আচ্ছা শোন, তুই কি ওই ডেন্টিস্টদের লিস্টটা নিয়ে বাড়িতে আসছিস? বৌমনির আর একটা ইম্পর্টেন্ট খবর আছে। কি রে? কপালার বয়ফ্রেন্ডের খোঁজ নিতে গিয়ে একটা দারুণ ইন্টারেস্টিং খবর পেলাম। কি খবর? কপালা এর মধ্যে একবার নাকি মুম্বাই গেছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি। সে তখনই গিয়ে নাকি ওই ত্রিশিতার মুম্বাইয়ের অফারটা বাগিয়ে নিয়েছিল। আর যে ফ্লাইটে উনি মুম্বাই গেছিলেন সেই ফ্লাইটে আমাদের চেনা পরিচিত একজন মুম্বাই যান। গেছো? আমাদের চেনা? কে বলতো? ত্রিশিতার দাদা দেবাশিস। হ্যালো বৌমনি, বৌমনি তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বল। হ্যালো হ্যালো হ্যালো। যা এ বাবা, ফোনটা বন্ধ হয়ে গেল। যা, বাড়িতে তো ফোন করা হলো না। চাপ বাবা, সুইচ বলছে। বাড়িতে খবর দেওয়া হলো না, কি হবে এখন? উফ, কি করি না সত্যি। একটু তাড়াতাড়ি চলুন না, তাড়াতাড়ি চলুন তো। প্রিয়া বারবার বাইরে দেখলে কি সে এসে যাবে? একটু বসো তো, এরকম করলে তো পায়ের ব্যথা বাড়বে। এত ছটফট কেন করছো? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, তোমরা কেন ছটফট করছো না? কিরকম সবাই বসে আছে, একটা ফোন তো করতে পারিস, তোদের তো কারোর কোনো হেলদোল নেই। দেখো, চিন্তা সবারই হচ্ছে, কিন্তু ধৈর্য হারালে তো চলবে না। আর বৌমা তো বাচ্চা মেয়ে নয় যে হারিয়ে যাবে। এই জন্যে আমি চাই না বাড়ির বউ বাইরে গিয়ে কাজ করুক। কি অলক্ষিত দশা! হ্যাঁ, রাত্রি 11:30 বাজতে চললো, বাড়ির বউয়ের বাড়িতে ঢোকার কোনো নাম নেই। উফ, সত্যি। কি কেস বলতো? বৌমনির এত দেরি হয়ে গেল কেন? আরে টাপলু, বৌমনি গেছে ইনভেস্টিগেট করতে সময় লাগবে না। সিনেমায় দেখিস না, গোয়েন্দারা কেমন দিন নেই রাত নেই ছুটে ছুটে বেড়ায়। তাদের একটাই সুবিধা, এরকম বিরক্তিকর শাশুড়ি থাকে না, জানা সামলা না। মা, ও মা, মা কি হলো কি? বলছি বৌমনি তো ওই নীলাবদের বাড়ি গেছে, তো আমার মনে হচ্ছে নীলাবরা বোধহয় বৌমনিকে আটকে দিয়েছে। আটকে দিয়েছে? তার কোনো জ্ঞানগম্যই নেই। আটকে দিল আর তিনি আটকে গেলেন। মা, দিদিভাই যে নীলাভদের বাড়িতেই গেছে সেটা কি আপনি শিওর? অন্য কোনো কেসের কাজেও তো যেতে পারে, তাই না? মেজ বৌমা, সে তো সবার সামনে দিয়ে নীলাভ আর দিশার সাথে বেরোলো, আবার এসব কথা উঠছে কেন? আচ্ছা, সবাই যখন এত টেনশন করছে তো ফোন করে দেখলেই তো হয়। বাবা আশিস, সেটা ফোন করো না পরমাকে। হ্যাঁ, সেই ভালো। সুইচ অফ। নাও খাও এটা। গীতা, ডোন্ট ওয়ারি প্লিজ, আমি তো আছি, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। একটা বিহিত করতে হবে, উইল ডু ইট, ওকে? দেখি ওনাকে একটু ফোন করি, মিসেস পরমা মিত্র। আশ্চর্য, সুইচ অফ। উফ, কি কাণ্ড কি কাণ্ড! এত রাত হয়ে গেল এখনো পরমার ফেরার নামই নেই। ইস, আপনি কত চিন্তা করছেন বেয়ান, আমি বুঝতে পারছি।
নন্দু, নন্দু শোন না, তুই ওই নীলাবতের বাড়িতে একটা ফোন কর। যা করবো ওখানে আছে। সেটাই বরং করি। NILABHA বাড়ি BAR। মেজবৌদি, মেজবৌদি আমি বলছি কি এখন ওদের বাড়িতে ফোন করলে ওরা কি ভাববে বলো না? মানে বৌমনি তো হয় ওদের বাড়িতে আছে নয় রাস্তায় আছে ফিরছে। মানে মানে বেরোলোই তো 9টার পর। মা, আমার কি মনে হয় বলো তো, বোধহয় জ্যাম ট্যাম কিছুতে আটকে গেছে। আরে বাবা, সেই জন্য ফোন করা উচিত। বাড়ির লোকের তো চিন্তা হয়, রাত বাড়ছে, বড় বৌমা এখনো ফিরছে না, আর ওদের তো কিছু বলেননি। ওদেরই তো উচিত ছিল আমাদের ফোন করে জানানো। হয়তো বড় বৌমা জানাতে চেষ্টা করেছিল, কিন্তু ফোন অফ বলে। দেখো কথায় কথা বাড়ে, অত কথা বলো না। মেজো বৌমা, তুমি নীলাবর বাড়িতে ফোন করো। করো। ঠিক আছে তাই করছি। ওই তো বৌদি। বৌনি, তোমার এত দেরি হলো? মার মেজো বৌদি তো প্রচন্ড টেনশন করছে, খুব জ্যাম ছিল না রাস্তায়। ভাই একটু বলবে না, জানাবে না আমাদের? কি চিন্তা করছিলাম বলো তো? যাক, রাতের মধ্যে ফিরতে পারলে তাহলে। হ্যাঁ বেয়ান, এবার আপনি নিশ্চিন্ত তো? মা আমার সত্যি খুব দেরি হয়ে গেছে। সাপের 5 পা দেখেছো? গোয়েন্দাগিরি করছো বলে যা খুশি তাই করবে? হ্যাঁ, কি ভেবেছো তুমি? মা আমি ফোন করতে পারিনি, আসলে ফোন করতে গিয়ে দেখি ফোনটা বন্ধ হয়ে গেছে, ফোনে একদম চার্জ ছিল না। দেরিটা যে হচ্ছে সেটা তো অন্যভাবে খবর দেওয়া যায়। হ্যাঁ, তোমার কি আক্কেল গমে সব জলাঞ্জলি দিয়েছো? তুমি বাড়ির বড় বউ, রাতে 11:30 বাজিয়ে ফিরছো, এর আগে কোনোদিন করেছো? ছি 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 ছি। তোমরা হয়তো বলবে আমি খুব ছোট মনের মানুষ, কিন্তু কেন আমি বড় বৌমাকে কাজ করতে বারণ করেছি সেটা নিজের চোখে তো দেখলে, বুঝলে তো? সব বুঝলে তো? এবার থেকে এই বাড়িতে এটাই শুরু হবে। বাড়ির বড় বউ সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে রাত্রিবেলা বাড়ি ফিরবে। বাড়ির ছেলেরা তো কাজকর্ম করেই থাকে, তাই বলে বাড়ির বউ যদি রাস্তায় বেরোয় তাহলে কি সংসারটা থাকবে? আহ মা, তুমি এভাবে ওভার রিঅ্যাক্ট করছো কেন? আরে বৌদি কি রোজ রাত করে ফেরে নাকি? আজকে একটা দিন। হ্যাঁ তাও তো দিশা নীলাভ জেদ করলো বলেই। হ্যাঁ মা, মোটে তো একটা দিন। ও, রোজ রোজ এই অনর্থ হওয়ার জন্য আমাকে চুপ করে অপেক্ষা করে থাকতে হবে? তারপর আমি মুখ খুলবো? জল মাথার উপর দিয়ে বইবে, তারপর বলবো? তার আগে কথা বললে তোরা সব একেবারে রেড়ে করে উঠবি, তাই তো? প্রিয়া তুমি কিন্তু বড্ড রাগ করছো। হ্যাঁ করছি, কারণ করাটা এখনই দরকার। বড় বৌমা, তুমি একটা কথা জেনে রাখো, আমি কিন্তু এ বাড়িতে কোনো অনাশিষ্টি সহ্য করব না। তোমাকে গোয়েন্দাগিরি করতে দিয়েছি একটাই সত্যি, এই সংসারের কাজে যেন কোনো অবহেলা না হয়, আর সেটা তুমি এর মধ্যেই ভুলতে বসেছো। সেই এক কথা। মা এই ভুলটা আমি আর কোনোদিনও করব না, আমার অনেক আগেই ফোন করে দেওয়া উচিত ছিল। আসলে ফোনটা যে হঠাৎ করে বন্ধ হয়ে যাবে সেটা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এ বাড়ির বড় বউ কোনোদিন রাত্রে বাড়ির বাইরে থাকেনি আর থাকবেও না। সকলে কান খুলে শুনে নাও, এ বাড়ির বউকে এ বাড়ির নিয়ম মেনেই থাকতে হবে। সকলে নিজে নিজে নিয়ম মেনে চলতে পারবে না। সবাইকে বুঝতে হবে একটা পরিবার কখনো এমনি এমনি বেঁধে থাকে না, তার জন্য আত্মত্যাগ করতে হয়। আর যেটা যেটা আমি সারা জীবন করেছি। বেশ করেছো, এখন মেয়েটাকে একটু রেহাই দাও তো। দেখছো সারাদিন দৌড়ঝাঁপ করে এসেছে, তারপরে না খেয়ে দিশাকে ছাড়তে গেছে, একটু জিরোতেও দেবে না মেয়েটাকে? হ্যাঁ, কেমন মা তুমি? বলো না বউ, যাও যাও, তুমি তোমার ঘরে যাও, গিয়ে হাত মুখ ধুয়ে নাও, যাও। আর কি দেখছো তোমরা, রাত হয়ে গেছে, যাও 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 যাও। ওকে কিছু বলতে গেলে আপনি এরকম ধামাচাপা দিয়ে দেবেন না, আমাকে থামিয়ে। নামিয়ে কি করে নামাবো? কোথা থেকে নামাবো? হ্যাঁ, আরে বাবা আমি সে কথা বলছি। আচ্ছা অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার একটু চুপ করো। ওকে ওপরে যেতে দাও, সারাদিন অনেক ধকল গেছে ওর। সেটাও নিজের জন্য করেছে, সংসারের তাতে কিছু ভালো হয়নি। আচ্ছা সে নয়, তাই হলো, তাই বলে এখন রাত ভর চিৎকার চলবে? বড় বৌমা, এখানে দাঁড়িয়ে কেন তুমি বকুনি শুনছো? যাও
যাও মা, যাও ওপরে যাও, যাও। হ্যাঁ যাও যাও, নিস্তার পাবো এই হুলুস থুলুস থেকে, যাও। সন্দীপদা বলো। বলছি একবার পুলিশে ফোন করলে হয় না? পুলিশ? না, পুলিশের কাছে আমরা যাব না। আর তাছাড়া আমার মনে হয় আমি না বেকার ভয় পাচ্ছি। মানেটা বোঝার চেষ্টা কর ভাই। ওই পরমা মিত্র কথা যদি ঠিক হয় তাহলে দাঁতের ভেতরে যে ফিলিং তার ভেতরে বিষটা দেওয়া থাকে, রাইট? বাট আমার তো দাঁতে সত্যি কোনো ফিলিং নেই, তাহলে আমি কেন বেকার ভয়টা পাচ্ছি বলো? ইট ডাজন্ট ম্যাটার গীতা, ইট ডাজন্ট ম্যাটার। এরকম একটা ঘটনা ঘটছে, একের পর এক খুন হচ্ছে, আমরা প্রত্যেকে টেনশনে আছি। তার থেকে তো তোমার রিস্কটা যাতে কমে, তুমি যাতে সেফ থাকো, সেই জিনিসটাই তো করা উচিত নাকি? দেখো গীতা, আমার মনে হয় কিছুদিনের জন্য আমরা বেরিয়ে যাই এখান থেকে, ফার অ্যাওয়ে ফ্রম দিস প্লেস। ব্যাপারটা সেটেল ডাউন করুক, থিতিয়ে যাক, তারপরে ফিরে আসবো। আমার মনে হয় না তার মধ্যে তোমার কেরিয়ারের মস্ত বড় একটা কোনো ক্ষতি হবে। আমি বুঝতে পারছি না তুমি এতটা টেনশন কেন করছো। দেখো আমার মনে হয় বাইরে টাইরে যাওয়ার কোনো দরকার আছে। বাইরে মানে আউট অফ দিস কান্ট্রি। উই নিড টু গেট দ্য হেল আউট অফ দিস কান্ট্রি। তুমি বোঝার চেষ্টা করো, এটা তোমার লাইফ রিস্কে। আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে নেবো, আমরা বেরিয়ে যাবো। আমি জানি যে চাইলেই বাইরে যাওয়া যায়, কিন্তু কেন যাব? সামনে অর্কর এক্সাম আছে, আমার পর শো, অনেকের কাছে তো অ্যাডভান্সও নেওয়া হয়ে গেছে। এইভাবে চাইলে কি দুম করে বাইরে যাওয়া যায় নাকি? গীতা, প্রায়োরিটি কোনটা? অর্কর পরীক্ষা, তোমার কমিটমেন্ট, না তোমার লাইফ? অর্কর পরীক্ষা যদি এবার না দিতে পারে, ও একটা বছর না হয় রিপিট করবে, কিন্তু সঙ্গীতা, আই কান্ট অ্যাফোর্ড টু লুজ ইউ। দিদি, সন্দীপদা যা বলছে সে তো তোর কথা ভেবেই বলছে। প্লিজ বোঝাও ওকে, প্লিজ বোঝাও। না শুনবে, এটা হয় না। তাছাড়া আমি বুঝতে পারছি না তুমি এতটা টেনসড কেন হচ্ছ। বাহ, আমি এত টেনসড কেন হচ্ছি এটা তুমি বলছো? তুমি সঙ্গীতা, আচ্ছা ঠিক আছে, আমি I'll keep your words. আমি কাল সকালে পরমা মিত্রর বাড়িতে যাব, নিজে যাব। আর লুক ইনটু ইট, ওরা কত দূর এগিয়েছে, ওই প্রাইভেট ইনভেস্টিগেটর আর ওই পুলিশ। ওরা যদি দেখি কোনো রকমের হেডওয়ে করতে পেরেছে, উইল স্টে পুট। কিন্তু আমি যদি গিয়ে দেখি যে ওরা যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে আছে, দে আর ইন কমপ্লিট ডার্কনেস, উই শ্যাল লিভ দিস কান্ট্রি। গীতা, যাবে তো? এটাকে এবারে ফেলে দাও, আমাকে দাও। আরে দাও না। কি? আরে চার্জ দেবো তো মোবাইলে। এইটা নাও, এটা তোমার কাজের জিনিস। এটা কি? এটাকে বলে পাওয়ার ব্যাংক। সেটা আবার কি জিনিস? এটা বেসিক্যালি যেটা মোবাইল চার্জার, মানে এভাবে ইউজ করতে হয়। দেখো, আমাকে মোবাইলটা দাও। এই যখন মোবাইলের চার্জ চলে যাবে, তুমি এখানে এটাকে এভাবে লাগাবে, হ্যাঁ, দেবে, মোবাইলটা চার্জ হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ? খুব সিম্পল ইউজ করা। আর বাড়িতে যখন থাকবে তখন কিন্তু এটাকে একটু চার্জ দিয়ে নেবে। এটা তো তোমার কাজের জিনিস ডাক্তারবাবু, এটা আমাকে দিচ্ছ কেন? আমাকে দিও না, তোমার কাছে রাখো। আরে কিচ্ছু হবে না, আমি একটা অন্য কিনে নেবো, তুমি চিন্তা করছো কেন এত? আর এতে কি হবে জানো? মোবাইলে চার্জ ফুরিয়ে যাবার জন্য আমার এই গোয়েন্দা গিন্নিকে আর কারুর কাছে বকুনি খেতে হবে না। সত্যি আজকে না বুঝেছি মোবাইলে চার্জ না থাকলে কি হয়। ডাক্তারবাবু জানো তো, আজকে ওই বিদুলার ডেড বডিটার সামনে যখন গেলাম না, আমার তো ভয় না, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আবারে মুখের মধ্যে ভাত লেগে আছে, হাতে এঁটো পড়ে আছে ওরকম ভাবে, মানে এরমভাবে কোনোদিনও দেখিনি তো। আমি এত ভয় পেয়ে গেছি না, মানে ভাবো কিছুক্ষণ আগে মানুষটা বেঁচে ছিল আর হঠাৎ করে ব্যাস আর এসব নিয়ে ভাবনা চিন্তা নয়। এখন জাস্ট ঠান্ডা মাথায় সব ভুলে গিয়ে ঘুম, সিম্পল ঘুম। চলো শুতে চলো, একদম কোনো কথা না। বৌমনি, কি রে ওরো? কি হয়েছে? বৌমনি, কেয়া সান্যাল ইজ ডেড।